আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন স্কুল থেকে 10 পাস করছি, মানে এসএসসি পাস করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমরা বিকেলবেলা সবাই মিলে বের হয়েছি। সবাই মিলে বলতে আমরা ভাই বোনরা সবাই বের হয়েছি। যেহেতু স্কুলের দূরত্ব আমাদের বাড়ি থেকে একদমই কম, মানে 5 মিনিট লাগবে হয়তো হেঁটে যেতে এরকম, তাই আমরা সবাই হেঁটেই যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা। বলতে বলতে এসেই পড়েছি। ওই যে সামনে মাঠ দেখতে পাচ্ছেন, সেই মাঠের ওই পাশে কিন্তু আমাদের স্কুল। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গ্রামের একটা ছোট্ট ক্লিনিক বলতে পারেন। এটাকে বলা হয় কমিউনিটি ক্লিনিক, আর এটার নাম হচ্ছে সীতাহারের চারা। এটাও কিন্তু খুব ভালো সার্ভিস দেয়, গ্রামের মানুষদের অনেকভাবে হেল্প করে, ফ্রিতে অনেক ওষুধ, স্যালাইন আর প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় এখান থেকে। যাই হোক, আমরা কিন্তু মাঠের মাঝখান দিয়ে হাঁটতেছি, মানে ওই পাশে মেন রাস্তাও আছে, কিন্তু মাঠের মাঝখান দিয়ে একদম শর্টকাটে আমাদের স্কুলে যাওয়া যায়। আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম তখনও এই মাঠ দিয়ে যাওয়া আসা করতাম। আর এই মাঠটা কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এরকম মাঠ কিন্তু ইদানিং গ্রামেও পাওয়া যায় না, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আসলে আমরা এরকম একটা মাঠ পেয়েছি খেলাধুলা করার জন্য। আর এখানে কিন্তু অনেক খেলাধুলা করাও হয়। আর বলতে বলতে দেখতেই পাচ্ছেন স্কুলের মধ্যে ঢুকে পড়েছি। যে গেটটাতে স্কুলে ঢুকেছি এটা কিন্তু মেন গেট না, সামনের দিকে আরেকটা মেন গেট আছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এটা আমাদের স্কুল। বর্তমানে স্কুলটা কিন্তু 3 তলা, কিন্তু যখন আমরা পড়তাম তখন কিন্তু এটা ছিল মাত্র 2 তলা। আর এরকম রং করা ছিল না, সেরকম একটা পরিপাটি ছিল না। আর এখন তো অনেক গাছ টাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতেই পাচ্ছেন। আর আমাদের স্কুলের নামটাও সেই ফুলের কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি বলেই দিই, আমাদের স্কুলের নাম হচ্ছে আনারনগর উচ্চ বিদ্যালয়। যখন আমরা পড়ালেখা করতাম তখন এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমরা ক্লাস করেছি। এই ঘরগুলোর সাথে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি। তো দেখতেই পাচ্ছেন ওই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত পুরা অনেক কয়টা রুম ছিল। একদম ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানেই ক্লাস হইতো। আমরা সেই 6 থেকে ওই পাশের রুমে ক্লাস করেছি। আর এই বারান্দায় উঠে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই বারান্দায় কিন্তু অনেক হেঁটেছি, অনেক অনেক স্মৃতি এই পুরা স্কুল বারান্দায় আমাদের। ওই পাশের বিল্ডিংয়ে তেমন একটা ক্লাস করা হতো না, কারণ ওখানে সায়েন্স, আর্টস, কমার্স এগুলো আলাদা আলাদাভাবে ক্লাস নেওয়া হতো। 2-1টা ক্লাসের জন্য ওই পাশে আমরা যাইতাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা ক্লাসরুম। এখন যেহেতু ক্লাস মানে হচ্ছে না, স্কুল টাইমের পরে গিয়েছিলাম আমরা, স্কুলটা বন্ধ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর একটা ক্লাসরুম। এই রুমে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি। তো এখনই দেখাবো রুমটা আপনাদেরকে। এই রুমের একদম সামনের দিকে ওই পাশে যে একটা ফার্স্ট বেঞ্চ দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা সব সময় বসতাম। আর বান্ধবীদের এই সময় অনেক অনেক মনে পড়তেছিল, তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। আর ওই বেঞ্চে বসে মানে অনেক গল্প, আড্ডা সব কিছু কিন্তু মনে পড়তেছিল। যাই হোক, দেখে আমি আবার যেভাবে ছিল সেভাবেই রেখে দিচ্ছি। হাজার হোক স্কুলের আমানত, রেখে তো দিতেই হবে, যেভাবে ছিল সেভাবে রাখা আমার দায়িত্ব। তো এই পাশে সেরকম আর কিছু ছিল না, ওই পাশে ছিল ছেলেদের ওয়াশরুম। আর এদিকে দেখছি নতুন নতুন অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে। তো এখানে একটা জবা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে, সেটার একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন নবম এবং দশম শ্রেণী লেখা আছে। এদিকে এগুলা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, মানে এগুলা আগে আমাদের ছিল লাইব্রেরি, এখন করেছে ক্লাসরুম। উপরে নাকি 2 তলায় করেছে এখন লাইব্রেরি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল অফিস রুম। আর অফিস রুমের ওই পাশে আরেকটা রুম ছিল, ওইটা হচ্ছে আমাদের হেড টিচারের রুম। আর এটা সিঁড়ি, যেটা দিয়ে আমরা উপরে উঠতাম। কিন্তু আমরা যখন ছিলাম তখন তো 2 তলা ছিল, এখন সেটা 3 তলা হয়ে গিয়েছে। যাই হোক, আসলে আমাদের স্কুলটার সৌন্দর্য বৃদ্ধি করেছে এই গাছগুলো। এই গাছগুলো কিন্তু আগে ছিল না, এখন অনেক অনেক আম গাছ লাগিয়েছে স্কুলের সামনে, এগুলো আগে ছিল না। আর এই যে কমলা রঙের একটা রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়েদের কমন রুম, কিন্তু এখানে ছেলেদের কক্ষ কেন লিখে রাখছে জানি না। যাই হোক, এই যে এটা হচ্ছে কমন রুমের ভেতরে তেমন কিছু ছিল না, শুধু মেয়েদের জন্য একটা ওয়াশরুম আছে ভেতরে। আমাদের সময়েও এটা
ছিল। তো দেখছি যে বাহিরের দিকে আবার একটা টিউবওয়েলও বসানো হয়েছে, এটা ছিল না আমাদের সময়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুলের বকুল ফুলের গাছ, মানে এই বকুল ফুলের গাছের নিচে আমরা অনেক অনেক আড্ডা দিয়েছি। যেহেতু আমাদের স্কুলটা একদম খোলামেলা, তো গ্রামের মহিলারাও দেখি এই বকুল গাছের নিচে বসে থাকে, মানে তারা এই মাঠের মধ্যে তাদের গরু ছাগল দেখাশোনা করে আর এই বকুল গাছের নিচে বসে গল্প করে। যাই হোক গাইস, এটা ছিল আমাদের পুরো স্কুলটা। আর এই যে এপাশে এটা ছিল কলেজ। আসলে আমাদের গ্রামে শিক্ষার ব্যবস্থাটা কিন্তু অনেক ভালোভাবেই করা আছে। এখানে প্রাইমারি স্কুলও আছে, হাই স্কুলও আছে এবং কলেজ মাদ্রাসা সবই কিন্তু একদম হাতের নাগালে। তো এটাই ছিল গাইস আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।